আলুর দম কার না ভালো লাগে, কিন্তু একবার যদি এইভাবে বাড়িতে বানাও তো তখন ভাববে যে আগে এতদিন এইভাবে কেন বানায়নি। তো চলো তোমাদেরকে দেখাই এবার এত টেস্টি আলুর দমের রেসিপিটা আমি কীভাবে বাড়িতে বানিয়েছিলাম। প্রথমেই আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এরপরে আলুগুলোকে সেদ্ধ করে নেব, তোমরা চাইলে প্রেসারে সেদ্ধ করে নিতে পারো। আর আলুগুলো আজকে আমি গোটা গোটায় রান্না করব। আর এখানে দিচ্ছি একটা টমেটো, আর দিচ্ছি এখানে অল্প একটু নুন, আর দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো একটা তেজপাতা আর দারুচিনি। আর আমি এখানে লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি জল দেওয়ার পরে লঙ্কাটা দিয়েছি, তাই তোমাদেরকে দেখানো হয়নি। তোমরা লঙ্কাটা অবশ্যই দিয়ে দিও। তো এখন আলুগুলো সেদ্ধ হোক, তোমাদেরকে এবার দেখাই এখানে আমি কি মশলা নিচ্ছি। মশলা বলতে তেমন কিছু লাগছে না, জাস্ট এখানে নিয়েছি আমি দুটো পেঁয়াজ কুচি, আর নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। তোমরা যেমনটা ঝাল খাবে তেমনটা লঙ্কা দেবে, তোমরা চাইলে এখানে লঙ্কাটা পেস্ট করেও দিতে পারো। এখন আলুগুলোকে ভেজে নেব, তার জন্য প্যানে আমি তেল গরম করে নিচ্ছি, আর তেলটা গরম হতে এখানে আলুগুলোকে ভেজে নেব। আর আলুগুলো যত সময় ধরে লাল লাল করে ভাজবে তত আলুটা খেতে বেশি সুন্দর হবে। তাই অবশ্যই গ্যাসটাকে খুব একটা বেশি না রেখে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলুগুলোকে আমি লাল লাল করে অনেকটা টাইম ধরে ভেজে নিচ্ছি। তো দেখো আলুগুলো এখন ভাজা হয়ে গিয়েছে, আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি জিরা আর একটা তেজপাতা, আর দিয়ে দেবো দুটো ফাটিয়ে নেওয়া এলাচ। এরপরে এগুলো একটুখানি ভেজে নেব যতক্ষণ না এখানে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো দেখো এগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এবার পেঁয়াজ আর লঙ্কাটা অল্প একটু তেলে নেড়ে চেড়ে নেব। এই সময় আমি দিয়ে দেবো অল্প একটু চিনি, যার ফলে একটা সুন্দর ক্যারামেল তৈরি হয়। এটাতে কোনো মিষ্টি ভাবটা আসবে না। দিয়ে আবারও ভালোভাবে পেঁয়াজগুলোকে ব্রাউন করে কিছুটা টাইম ভেজে নেব। আর হ্যাঁ, তোমরা যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখো তো পেজটিকে প্লিজ ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম আদা পেস্ট, অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তোমরা যদি ভাবো যে এই সময় অল্প একটু জল ইউজ করবে তাহলে জল ইউজ করতে পারো, কোনো অসুবিধা হবে না। তো এখন দেখো মশলাটা প্রপারলি কষানো হয়ে গিয়েছে, আর এখানে জল বলতে আমি দিচ্ছি ওই যে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম ওই জলটাই এখানে দিয়ে দেব। এবার জলটা দিয়ে ভালোভাবে কিছুটা টাইম মশলাটার সাথে ফুটিয়ে নেব। আর এই সময় অনবরতভাবে নাড়াচাড়াটা করতে হবে, দিয়ে মশলাটাও কিছুটা টাইম কষিয়ে নেব। তো দেখো এখানে ভালোভাবে ফুটে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার আলুগুলো দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব কিছুটা টাইম। আর তোমরা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টসে জানিও তোমাদের কেমন লেগেছে খেতে। অনেকটা টাইম ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, এখন ঢাকা চাপা দিয়ে পুরো 5 মিনিট মতো রান্না করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখাবে নতুন করে একটা ভিডিওতে। টাটা।